নমস্কার, আমার নাম পায়েল সরকার। গোসাইহাট রাজামোহন উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী আমি। আমাদের স্কুল এশিয়া হাইওয়ে লাগোয়া এবং 4টি রাস্তার সংযোগ স্থল নিয়ে অবস্থিত। তাই আমাদের এখানে মাঝে মধ্যেই ছাত্রছাত্রী এবং মানুষজন অ্যাক্সিডেন্টের কবলে পড়তো। তাই আমরা কয়েকজন ছাত্রছাত্রী আমাদের স্কুলের অঙ্কের শিক্ষক মহাশয়কে এই বিষয়টি জানাই। তিনি আমাদেরকে পরামর্শ দেন যে সমস্যাটি সরাসরি মুখ্যমন্ত্রীর ফোন নাম্বারে ফোন করে জানাতে। আমরা কয়েকজন ছাত্রছাত্রী সেই ফোন নাম্বারে ফোন করি এবং 2 মাসের মধ্যে ট্রাফিক সিগন্যাল চালু হয়ে যায়। তাই আমরা এখন নিরাপদ। আমাদের এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা ভীষণভাবে আনন্দিত। ধন্যবাদ জানাই জলপাইগুড়ি জেলার প্রশাসনকে এবং ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে। নমস্কার। কোন কলেজে পড়তো ওরা? মালবাজার কলেজে। অঙ্কিতা বিএড না বিএড 11 পড়ছে। 11 আর বিশেষ রাইতে। আচ্ছা, আপনার মেন ইয়ে কি ব্যবসা? আমার হ্যাঁ ব্যবসা, এই ছোট ব্যবসা নিয়ে আমার সংসারটা চলতেছে। মানে এটা দোকান আর কি, ব্যবসা টিপতে লোকটা। হ্যাঁ, আর উনি কিছু করেন তো ব্যবসা, তারপর আমরা দিন মজুরিও করি। কজন করে এটা দিন মজুরি? মানে মেয়েরা যদি দোকানে থাকলে আমি হয়তো মজুরিতে চলে যাই। আসেন তোমরা, কাকু একটু এদিকে আসেন।
আমরা গোসাইহাট রাজামোহন হাই স্কুল থেকে আসছি। আমরা সবাই শিশু অংশ থেকে আসছি, যেহেতু নির্ভর বিদ্যালয় পাঠ্য চলছে, তো আমরা স্বাস্থ্যবিধির উপর একটা সার্ভে করতে আসছি। কাকু আপনাদের বাড়িতে প্রধান কি মানে হেড আপনার নাম? আমার বাড়িতে দশজন। আপনাদের পায়খানা কয়টা? একটা আর প্লাস্টিক যে ব্যবহার করেন প্লাস্টিক বাড়িতে কেউ আছেন? স্কুলের নির্মল পাঠ্য একটা সার্ভে করবো আর কি। তো আপনাদের বাড়িতে প্রধান কি মানে আপনাদের বাড়িতে কজন মেম্বার? আমরা 11 জন। খাওয়ার পরে খাওয়ার আগে আপনাদের কজন লোক? 11 জন। পায়খানা কয়জন? পায়খানা কয়টা আছে? খাওয়ার আগে কি হাত ধোন? সাবান দিয়ে হাত ধোন খাবার বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আসুন একটু। ক্লিনলিনেস এবং হাইজিনের উপরে মানে পরিবেশ কিরকম পরিচ্ছন্ন আছে, পায়খানা বাথরুম সবাই ইউজ করতেছে কিনা এগুলোর উপরে বল। মানে আপনাদের বাড়ির প্রধান মানে হেড কে নাম? বিশ্বনাথন আনন্দ, উনি কোন খেলার সঙ্গে জড়িত বা কি খেলেন? তোমরা এটা কোথায় করেছো? কর্তুয়া কোথায়? কর্তুয়া হসপিটাল করেছো? না, রাইটে হয়েছে। দিদি ভিডিও দিদি ভালো করে বইসো। ফোনে আমাদের কিপ্যাড আসে, আমরা যখন সার্চ ইঞ্জিনে যাই ফ্লিপকার্ট বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া, তখন আমরা কি করি? কিবোর্ড বের করি, ওখানে আমরা মেসেজ টেক্সট করি, আমরা ইনপুট দিচ্ছি, তারপরে কি হয়? তোমার মোবাইল আর তোমার কম্পিউটার কাজ করে, তাই তো? কম্পিউটারের নিজস্ব বুদ্ধি নেই। কম্পিউটার কি করে? তুমি যে ডেটাটা দিচ্ছ সেই ডেটাটাকে ও স্টোর করে, তুমি যখন চাইছো তখন তোমাকে বের করে দিচ্ছে। তুমি এটা ধরো তোমাদের ক্লাসের যত স্টুডেন্ট আছে এখানে যারা উপস্থিত আছে সবার ধরো 1 2 3 4 করে সিরিয়াল নাম্বার দিয়ে আমি সবার নাম লিখছি। তোমার নাম কি? অন্তরা। প্রথমে অন্তরা থাকলো, তারপরে ওর নাম কি? দেবা। তারপরে দেবা কোন ক্লাস, ও সাপোজ ও 9 বা ও 10 11 যেভাবে, ঠিক আছে? এরকম করে আমি একটা ক্লাসিফিকেশন রেডি করছি যে রেগুলেট করে। তার মানে কি এটাকে রেগুলেট করার জন্য আমাদের বডিতে সেল, ব্লাড, হ্যানা ত্যানা এই সমস্ত জিনিসের দরকার হয়। কিন্তু একটা ডিভাইস কিভাবে একটা সায়েন্টিফিক ইনোভেশন এরকম, যার একটা দিমাগ আছে, ব্রেন আছে, তাকে কিছু ইনপুট